ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় এবার দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে 13010 হাওড়াগামী দুন এক্সপ্রেসে। জানা গেছে, সোমবার রাতে ডাউন দুন এক্সপ্রেস যখন বিহারের ওপর দিয়ে আসছিল, সেই সময় ট্রেনটির S9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়েন। অভিযোগ, জোর করে তারা সংরক্ষিত যাত্রীর সিটে বসার চেষ্টা করে। সেই সময় যাত্রীরা প্রতিবাদ করলে তাদের সাথে যাত্রীদের বাগবিতণ্ডা বেঁধে যায়। অভিযোগ, ট্রেনটি পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোকজন সংশ্লিষ্ট সংরক্ষিত কামরায় উঠে পড়ে। রীতিমতো তারা তাণ্ডব চালায় প্রতিবাদ করা যাত্রীদের উপর। অভিযোগ, একাধিক যাত্রীকে মারধর করা হয়, যার মধ্যে বাংলার যাত্রীরাও রয়েছেন। ইতিমধ্যেই সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি উলুবেড়িয়া সংবাদ। তবে সংরক্ষিত কামরায় এই ধরনের ঘটনায় স্বভাবতই ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। ঘটনাটা ঘটেছে বিহারের কুন্দ্রা স্টেশনে। ওরা আমাদের শুধু অপরাধটা যে আমরা আমাদের রিজার্ভেশন সিটে আমাদের বিহারিদের ওদের বসতে দেয়নি, একটা ছেলেকে বসতে দেয়নি। ওরা আমাদেরকে বলল যে আপনারা দেখে নেব, তো ওদের পরের স্টেশনে দেখে নিচ্ছি, লোকজন আসবো। তার জন্য আমরা রেলওয়েতে কোয়ারিও করলাম। রেলওয়েতে আমরা রেল মাদাতে আমরা কমপ্লেন রেজিস্টার করলাম আগের থেকেই। কমপ্লেন রেজিস্টার করলাম, কিন্তু সাথে সাথে ওরা কল করলো আর কমপ্লেন ডিসক্লোজ করে দিল, কিন্তু আমাদের কোনো হেল্প আসলো না। তারপরে কুন্দ্রা স্টেশন আসার সাথেই প্রায় 1 থেকে 150 জন লোক এসে আমাদের উপরে মর্মাহতভাবে মারাত্মকভাবে এমনভাবে লাঠি দিয়ে ওদের চেন ছিল, হাতে চাকু ছিল, সব কিছু দিয়ে আর সাথে আমাদের একটা 6 বছরের একটা বাচ্চা ছিল, 6 মাসের একটা বাচ্চা ছিল, তার উপরেও অত্যাচার হয়েছে। আমরা ফিরছিলাম ঋষিকেশ থেকে। স্লিপার কামরা ছিল S9। ট্রেন নাম্বার আছে 13010। কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। দুটো জিআরপিএফ ওইদিকে যাচ্ছিল, তারা আসলো, এসে আমাদের বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু লাস্টে আমরা একটা ওদের ভিতর থেকে একজনকে গ্যাং মেম্বারকে ধরার পরে তাকে ধরে আটকে রেখেছিলাম। ভাবলাম জিআরপিএফের কাছে দেবো, কিন্তু তার ভিতরেই আরপিএফের পুলিশটা আমাদের কাছ থেকে ওনাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের ভিতরে আহতর সংখ্যা অনেকই আছে, মোটামুটি 5 থেকে 7 জন আহত হয়েছে, কিন্তু বাদ বাকিরা কিছু অন্যান্য স্টেশনে নেমে গেছে, আর এইখানে আছে 5-7 জন আছে। আর ট্রেনে ভীষণভাবে ভাঙচুর হয়েছে। ট্রেনের জানলা ভেঙে দিয়েছে, দরজার কাঁচ ভেঙে দিয়েছে, ট্রেনের ভিতরে কাঁচ পুরো একদম ভেঙে চুরে ফেলেছে ওরা। সিটে ও জবরদস্তি কবজা করার চেষ্টা করছিল। তারপরে ট্রেন মোগলসরাইতে নামার পরে ও নেমে জল খেলো বাইরে গিয়ে, তখন ওদেরকে কল করলো প্রত্যেক স্টেশনে। মোগলসরাই দীনদয়াল উপাধ্যায়তে কল করলো। তারপরে ট্রেন ঢুকলো বিহারে বাবুয়া রোডে, ঢুকে ও আবার কল করলো। তারপরে ও আমাদের বললো যে আমরা দেখে নিচ্ছি তোমরা কী করে নামো। আমরা বাবুয়া রোডে তখনই আমরা রেলমধ্যে কনসার্ন করলাম যে আমাদের সিকিউরিটি ইস্যু আছে, আমাদেরকে সিকিউরিটি দিন। রেলমধ্যে একটা কল করে বললো ট্রেনে অনবোর্ড যে সিকিউরিটি আছে তারা আপনাদের ব্যবস্থা করে দেবে। তারা কেউ আসেনি, উল্টে আমাদের উপরে আক্রমণ হয়ে গেল। কুদ্রায় ট্রেন ঢোকার সাথে সাথে 1-150 লোক স্টেশনের বাইরে, ট্রেনের ভিতরে 50-60 জন। এরকম ধরনের পাথর, লাঠি, চাকু, বেল্ট, চেন, বালা, উইকেট, হকি স্টিক এই সমস্ত দিয়ে মারামারি শুরু। বাইরে 3-4 জন বন্দুক নিয়েও দাঁড়িয়ে ছিল। এইগুলো হওয়ার পরে কিছু বুঝলো এই দেখুন আমার জামার অবস্থা, এই যে আমার জামার অবস্থা, আমার জামা কাপড় ছিঁড়ে টিড়ে দিয়েছে। এইগুলো হওয়ার পরে আমরা ওদের গ্যাংয়ের একজনকে ধরে রেখেছিলাম। ধরে রাখার পরে তখন আমাদের বিহার পুলিশ এসে বাঁচিয়েছে। আমাদের সাথে জিআরপি ছিল, DS যাদব বলে একজন কনস্টেবল ছিলেন, আর একজন মহিলা ছিলেন, এই দুজনে ছিলেন। আর এরা এসে আমাদেরকে বাঁচিয়েছে। কিন্তু আমরা যখন একজন গ্যাং মেম্বারকে ধরে রাখলাম, ওই পুলিশের একজন তাকে নিয়ে গিয়ে এসি দিয়ে বের করে দিল। আমাদের কাছে সাসারামে পুলিশ উঠলো, কনস্টেবল শাহজাহাদ আলম, উনি উঠে একটা সাদা কাগজে কমপ্লেন নিলেন। এইটা কমপ্লেন নেওয়ার পর আমাদের কোনো কমপ্লেন নাম্বার এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আমাদেরকে প্রত্যেকটা স্টেশনে তারপরে এসে শুধু জিজ্ঞাসা করছে একই জিনিস, কার সাথে হয়েছে, কি হয়েছে, ফোন নাম্বার দাও, নিজের নাম দাও, অ্যাড্রেস দাও। এগুলো ওরা কোনো ফরওয়ার্ড কিছু করছে না উপরের মহলে।